ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী আমি ইতিপূর্বে যত নবী পাঠিয়েছিলাম আদম নবী থেকে নিয়ে ঈসা পর্যন্ত আমি আল্লাহ কোন নবীকে কোন শহরের প্রতি নবী বানিয়েছিলাম, আমি আল্লাহ কোন নবীকে কোন কাফিলার প্রতি নবী বানিয়েছিলাম, আমি আল্লাহ কোন নবীকে কোন বংশের প্রতি নবী বানিয়েছিলাম, আমি আল্লাহ কোন নবীকে আমি আল্লাহ কোন আতেব গোত্রের প্রতি নবী বানিয়েছিলাম, আমি আল্লাহ কোন নবীকে কোন এলাকার প্রতি নবী বানিয়েছিলাম। ওগো আমার নবী আপনাকে আমি আল্লাহ পাক কোন গোত্রের নবী বানাই না, কোন কাফিলার নবী বানাই না, কোন এলাকার নবী বানাই না, কোন শহরের প্রতি নবী বানাই না। এ আমার নবী আমি আল্লাহ আপনাকে নবী বানিয়েছি সমগ্র আলামের জন্য রহমত করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার নবী শুনুন, আপনি যেমন মুসলমানের জন্য রহমত অনুরূপ হিন্দুর জন্য রহমত, আপনি যেমন মুসলমানের জন্য দয়াবান অনুরূপ খ্রিস্টানের জন্য দয়াবান, আপনি যেমন মুসলমানের জন্য আতেব মেহেরবান অনুরূপ আপনি দালিত আদিবাসীর জন্য মেহেরবান। কারণ আমি আল্লাহ পাক আসমানের নিচে এক কথায় আসমান থেকে নিয়ে জান্নাত থেকে নিয়ে আমার সৃষ্টির জন্য আপনাকে আমি আল্লাহ রহমত বানিয়েছি। এই জগতের মুমিন মুসলমান এই কারণে তাদের সম্বেদের মধ্যে একটা মন্ত্র এইভাবে আছে, মধ্যবর্তীতা দেবাদাক্রান্তি প্রাকৃতিতা বিষ্ণাং ভক্কয়েত সদামেদা শাস্ত্রে চাশ্রিতা। পৃথিবীর জমিনে একজন মনোঋষির আবির্ভাব ঘটবে, যে মনোঋষির নামের প্রথম অক্ষর হবে ম আর শেষ অক্ষর হবে দ। বলেন তো আমাদের নবীর নামের প্রথম অক্ষর ম এবং শেষ অক্ষর হচ্ছে দ। তারা বলল মধ্যবর্তীতা দেবাদাক্রান্তে প্রাকৃতিতা বিষ্ণাং ভক্কয়েত সদামেদা শাস্ত্রে চাশ্রিতা। যে মনোঋষির নামের প্রথম অক্ষর হবে ম শেষ অক্ষর হবে দ। বিষ্ণাং ভক্কয়েত সদামেদা শাস্ত্রে চাশ্রিতা। যিনি পৃথিবীর জমিনে পদার্পণ করার পরে গরুর গোশত ভক্ষণ করাকে সর্বকালের জন্য শাস্ত্র অনুযায়ী বৈধ ঘোষণা করবেন, তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবেন। তাকে মানলে ধর্ম হবে আর তাকে না মানলে ধর্ম হবে না। তাহলে বুঝা গেল আমার নবী সকলের নবী, আমার নবী সকলের তরই হচ্ছে রহমত। জিন ইনসান থেকে যত আল্লাহর সৃষ্টি সকলের জন্যই তিনি নবী, মানে চাই না মানে। কিন্তু আল্লাহ বলছেন যে সকলের জন্যই আমি ইনাকে নবী বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোরআন বলছে যদি বলি ফেরেশতার নবীকে, উত্তর কি দেবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারও নবী হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যদি বলি আল্লাহর নবীকে, আরে কোরআন উত্তর দিচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। এই যে মুহাম্মদ আল্লাহর রাসূল, তিনি দুনিয়াতে কেন আসলেন একটা বিষয়। এখন প্রতিটা যুগে এর আগে নবী এসেছে। আজ থেকে 1500 বছর পূর্বে আমার নবীর জামানার যুগ থেকে নিয়ে আদম পর্যন্ত ধারাবাহিকভাবে নবী এসেছে। মধ্যখানে কেবল 550 বছর আল্লাহ নবী পাঠানো বন্ধ করেছিল। অতঃপর আমার নবীকে পাঠাচ্ছেন তো আল্লাহ কোরআন দিয়ে বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের পিতা নয়, আর ইনি নবীদের সমর্পণকারী নবী। কারণ এরপরে আর কোন নবী রাসূল এ ধরাতে আমি আল্লাহ পাঠাবো না। নবুয়তের দরজা বন্ধ করে দিলাম, নবুয়তের দরজায় নবীর দরজায় আমি আল্লাহ তালা লাগিয়ে দিলাম, আর কোন নবী রাসূল যাবে না। তো প্রতিজন নবীর একটাই কাজ ছিল, দ্বীনে ইসলামকে কায়েম করা, দ্বীনে ইসলামকে প্রতিষ্ঠিত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। মানব একটা সমাজবদ্ধ জীব। এই সমাজবদ্ধ জীবকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করা, দুনিয়াটাকে বাসযোগ্য করে তোলা, দুনিয়ার জমিনটাকে
সুন্দর শিক্ষা দিয়ে সুন্দর ছায়ার নিচে বসবাস করা, এটাই ছিল নবীদের কর্ম। অনুরূপ আমার নবীকে আল্লাহ এই কাজের জন্যই পাঠিয়েছিল। আমার নবীকে আল্লাহ এই কাজের জন্যই পাঠিয়েছিল। এর মধ্যে উত্তমতম ফজিলাতপূর্ণ যেটা ইসলাম বিস্তার প্রসারের দিকে উত্তম, সেটা হচ্ছে আল্লাহর কোরআন বলছে ইন্নাকা আলা খুলুকিন আযীম। এ নবী আপনি মহান চরিত্রের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানে আপনার চরিত্র দেখে মানুষ দলে 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 এসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি দিয়ে? চরিত্র কি জিনিস একটুখানি লক্ষ্য রাখবো। এ পৃথিবীর মুমিন মুসলমান, আমার নবীজির চরিত্র নিয়ে পবিত্র কোরআন বলছে, শোনো পৃথিবীর মানব, অতএব পৃথিবীতে যখন একটা দেখবেন স্টুডেন্ট স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, সার্টিফিকেট দেয় স্কুল কলেজ ইউনিভার্সিটি, কিন্তু আমার নবীজির সানাদ দিচ্ছে, নবীজির চরিত্রের সানাদ দিচ্ছে পৃথিবীতে আমার আল্লাহ। আমার আল্লাহ বলছো গো আমার নবী, আমি আল্লাহ পাক আপনার চরিত্রের সানাদ দিয়ে দিচ্ছি, আপনি এত পবিত্র, অতএব চরিত্র এমন গঠন করেছেন। আল্লাহ বলছে ইন্নাকা আলা খুলুকিন আযীম, এ আমার নবী আপনি উত্তম চরিত্রের অধিকারী। আপনার চরিত্র দেখে পৃথিবীতে যত জাতি ধর্ম বর্ণ সকলে দেখে মুগ্ধ হলো, কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস যদি আপনি দেখতে যান, আমার নবীজির একদম স্ত্রী যার নাম ছিল মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির সাহাবীরা মা আয়েশার কাছে গিয়েছে, মা আয়েশাকে ডাকছে, আয়েশা এ মা আয়েশা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। মা আয়েশা বলছে, ওগো নবীর সাহাবীরা বলো তোমরা কি কথা জিজ্ঞাসা করবে। মা আয়েশাকে নবীর সাহাবীরা বলে, এ মা আয়েশা আপনি নবীর জীবন সংসারে 1 নয় 2 নয় আপনি 9 বছর ধরে ছিলেন। কারণ মা আয়েশা নিজেই বলেছেন, আমার যখন বিবাহ হয় আমার রাসূলুল্লাহর সঙ্গে, আমি আয়েশা আমার বয়স ছিল মাত্র 7 বছর। আমি নবীর জীবন সংসারে গিয়েছিলাম যখন, আমি আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার বয়স ছিল মাত্র 9 বছর। মা আয়েশা বলেন, আমার নবী যখন তিরোধান করে, আমার নবী যখন পর্দা করে যায়, আমি আয়েশা আমার বয়স ছিল মাত্র 18 বছর। আমি নবীর জীবন সংসারে দীর্ঘ 9 বছর ছিলাম। আমার নবী সম্পর্কে বেশি বলেছেন যিনি, তিনার নামই হচ্ছে মা আয়েশাতুল হুমায়রা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা বলছে, ওগো মা আয়েশা আমার নবীর চরিত্র সম্পর্কে একটু আপনি বলবেন। মা আয়েশা বলছে, পৃথিবীর মানব আমি নবীর জীবন সংসারে থেকে ধন্য হয়েছি। নবীর জীবন সংসারে আমি 9টি বছর ছিলাম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাকে ডাকতো, আয়েশা এ বিবি আয়েশা শোনো, অতএব তুমি তরকারিগুলো এমন করে কেন কাটো, এইভাবে তরকারি কাটতে হয়। আম্মা আয়েশা বর্ণনা করেন, পৃথিবীর মানব আমি যখন রান্না করতে বসতাম, আমার নবী আমার পাশে বসে আমাকে রান্না শিখিয়ে দিত। শুধু তাই নয়, পরিবারের প্রতিটা কাজে আমি আয়েশা আমাকে আমার নবী হেল্প করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা বলে, পৃথিবীর মানব তোমরা যদি নবীর চরিত্র দেখতে চাও, পবিত্র কোরআনকে খুলে দাও। পবিত্র কোরআনে আল্লাহ পাক আমার নবীর চরিত্র সম্পর্কে পরের পর পৃষ্ঠায় পৃষ্ঠায় বলেছে, আমার নবীর চরিত্র ছিল অতি উত্তম। এমন চরিত্র পৃথিবীতে গঠন করেছে যা অন্য কোনো মনীষী গঠন করতে পারেনি, কোনো সাহিত্যিক গঠন করতে পারেনি, কোনো দার্শনিক গঠন করতে পারেনি, কোনো যোশী গঠন করতে পারেনি, কোনো ঋষি গঠন করতে পারেনি। আমার নবী যে চরিত্র দেখিয়েছেন দুনিয়াতে, সকল ধর্মের মানুষ চরিত্র দেখে মুগ্ধ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে পৃথিবীর জমিনে একজন আপনার খ্রিস্টান লেখক যার নাম হচ্ছে মাইকেল এইচ হার্ট, তিনি বললেন পৃথিবীর জমিনে যত মনীষী এসেছে, জ্যোতিষী এসেছে, ঐতিহাসিক এসেছে, দার্শনিক এসেছে, জ্ঞানী এসেছে, গুণী এসেছে, আমি মাইকেল এইচ হার্ট সকলের জীবনীকে নিয়ে আলোচনা করব। পৃথিবীর বিভিন্ন প্রান্তরে তিনি গেলেন,
সকলের জীবনীকে তিনি একত্রিত করলেন, পড়তে শুরু করলেন স্বামী বিবেকানন্দ থেকে নিয়ে আপনার এমন করে আপনার পৃথিবীর জমিনে যত আপনার মাইকেল এইচ হার্ট থেকে আপনার স্বামী বিবেকানন্দ থেকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে নিয়ে এমন করে পৃথিবীর জমিনে আপনার যত জ্ঞানী গুণী মনীষী এসেছে সকলের জীবনীগুলোকে তিনি স্টেপ বাই স্টেপ বললেন। পড়ার পরে তিনি শেষ পর্যন্ত আমার নবীর জীবনীর কাছে আপনার আসলো। নবী পাকের জীবনী তিনি পড়ছেন আর বলছেন, এত সুন্দর জীবনী পৃথিবীর জমিনে আমি কোনো মনীষীর দেখতে পাইনি, কোনো জ্যোতিষীর দেখতে পাইনি, কোনো সাহিত্যিকের দেখতে পাইনি। এত সুন্দর জীবনী যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তিনি 100 জন মনীষীকে বাছাই করলেন। 100 জন মনীষীর মধ্যে প্রথম র্যাঙ্ক করলো যিনি, তিনি হচ্ছেন আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি আপনার 100 মনীষীর জীবনীকে এক জায়গায় করে একটি কিতাব দিলেন, বিশ্ববাসীকে নাম দিলেন দি 100। আর দি 100 এর প্রথম স্থানে বসালেন যিনাকে, তিনার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমেরিকার সরজমিনে বিরাট কনফারেন্স বসলো। ওই কনফারেন্সের মধ্যে তিনি দি 100 কে প্রকাশ করবেন। আপনার অনেক জ্ঞানী গুণী আছে, তারা দি 100 হাতে নাই, আপনার পৃষ্ঠাখানা উল্টা দিয়ে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তাজ্জুব হয়ে গেল। মাইকেল এইচ হার্টকে বলল, তুমি একজন খ্রিস্টান লেখক আর পৃথিবীর জমিনে তুমি সকল মনীষীর জীবনী আলোচনা করেছো। আলোচনা করার পরে তুমি 100 জন জীবনীকে বাছাই করে মুসলমানদের নবী মুহাম্মাদের স্থান কেন প্রথম নম্বরে দিলে? তিনি বলেছিল, শোন পৃথিবীর মানব, আমি মাইকেল এইচ হার্ট অতএব পৃথিবীতে যত জীবনী দেখেছি নবীর জীবনীর ওপরে আর কোন জীবনী হতে পারে না। এ ছিল আপনার আমার নবীর জীবনী, যা অন্য অন্য ধর্মের মানুষ তাজ্জুব হয়েছে। যার কারণে বেদের মধ্যে বলছে, ওয়াসবু মাসুক মারুহে দেবদত্তং জগৎপতিং সিনা সাধু দমান নমস্তে সবার যে গুণা নিবিতান চিররন্না সোনা কোনাং হয়ে না প্রতিমুদ্দাতিং নিপ্রলিঙ্গ 14 দোষান কোটি সোনিয়ন সাতিং অথোতি সংভবিসন্তি মানংসি বিসাদা নিবে বসুদে বঙ্গারা গাতি পুণ্য গন্ধানি নিষ্প্রিজাম পৌরজন পদানংবে অতিস কিলন সুজা দেবা ধর্মা কিত্র যুগা দেবালা কচ্চাচারা ঘুষ্টা পুষ্টা संतुष्टा कलको रजुनी चाबुबा नना दिबा दिलिंगे सुभुसाने भूषिति सुचा इंद्रो जाली बुद्धाति कल्पोका पूजा का जोना ना संति। तारा বলল, শোন নবী যিনি হবেন তিনি বিশ্ব মানব হবে। জোরে 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 সুবহানাল্লাহ। নবী যিনি হবেন তিনি বিশ্ব মানব হবে। নবী যিনি হবেন তিনার মধ্যে পৃথিবীর সব ধরনের সদ্গুণের অধিকারী হবে। এমন কোন সদ্গুণ নাই যে মুহাম্মাদের মধ্যে পাওয়া যাবে না। বলল, পণ্ডিত বলো, তুমি তো বলছো বিশ্ব মানব হবে, পৃথিবীর সব ধরনের সদ্গুণের অধিকারী হবে। ওই নবীটা দেখতে কেমন হবে, চেহারা কেমন হবে, আকার কেমন হবে, দেখে কি চিনা যাবে? বলল, শুনে রেখে দে, ওই নবীর চেহারা বেদে বর্ণনা দেওয়া যাবে না। বলে, কেন বর্ণনা দেওয়া যাবে না? বলে, ভাষায় নবীর চেহারা বুঝাতে পারবো না আমরা। বলে, কেন বুঝাতে পারবে না? বলল, শোন, তুমি এতটা বলতে পারবো, চিররন্না সোনা কোনাং হয় না প্রতি মুদ্দাতিং, মানে আখিরি নবী যিনি হবেন তিনার চেহারা থেকে আলোক রশ্মি বিচ্ছরিত হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद। अरे जुल्फों को रुख से हटा दो तो कमर शर्माए। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে জলপাইগুড়ির মানুষ তো উর্দু বোঝা দরকার আছে। আমাদের দিকে একটা গানা বাজে দেখবেন, ডিজে ডিজে আমাদের দিককার যুবকেরা বাজায় পুষ মাসের সময় পিকনিকের নামে।
দম 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 করে শুধু বাজে আর একটা গান বলে বুঝলেন। তো এই গানটা কি বলে ও বলতে পারবে না, ওর বাপও বলতে পারবে না। গানটাতে কি বলে, গানটাতে কিচ্ছু বোঝা যায় না গানে। এই সময় সময় একটা কথা বোঝা যায়, কেডারে বলে, কি বলে, সুন্দর ভাষা। जुल्फों को रुख से हटा दो तो कमर शर्माए। সুবহানাল্লাহ। আমার নবীজির চুল মুবারক ছিল কাদের ওপরে। এই চুল মুবারক গুলি যখন কানের আপনার গোড়া দিয়ে চেহারার অর্ধেক অংশকে ঢেকে ফেলতো, আমার নবীজি চুল মুবারক গুলোকে নিয়ে কানের গোড়া দিয়ে পিছনে দিয়ে দিতেন, আর পুরা মুখমণ্ডলটি আপনার প্রকাশ পেত। 14 তারিখের চাঁদ আমার নবীর চেহারা দেখে লজ্জা করতো। সুবহানাল্লাহ। अरे जुल्फों को रुख से हटा दो तो कमर शर्माए, मुस्कुरा दो तो अंधेरों में सहर हो जाए। জোরে বলুন। আর আমার নবী যখন মুচকি হাসি দিত, নবী পাকের দন্দন মোবারকের লাইটে অন্ধকার দূরভীত হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, আমার নবীকে বেদ নূর বলেছে। কি বলেছে? আকাইদ ঠিক করে, নবীকে কি বলেছে? নূর। আর এসে সোশ্যাল মিডিয়াতে বললো নবী নাকি মাটি। কি বললো? নবী মাটির তৈরি। আরে তোর মাটির ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই আসমানের নিচে দুনিয়ার জমিনে এখনো এমন কোন মা একটা বেটার জন্ম দেয়নি যে কোন হাদিস দিয়ে কোন আয়াত দিয়ে আমার নবীকে ডাইরেক্ট মাটি প্রমাণ করবে। কারণ আমার নবীকে সব জায়গাতে নূর বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয় আমি আল্লাহ আমার তরফ থেকে একটা নূর তোমাদের কাছে পাঠিয়েছি, আর একটা কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল হক মুহাদ্দিসে নবী আয়াতের ব্যাখ্যা আজ থেকে 350 বছর আগে করছেন। ভারত উপমহাদেশের বুকে সবচেয়ে বড় মুহাদ্দিস তিনি বলছে ওয়া হুয়া নূরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়াল কিতাবাল কুরআন। নূর হচ্ছে আমার নবী, আর কিতাব হচ্ছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান, আমার যুবক, আমার সমাজের যুবকদের দৃষ্টি আকর্ষণ করব, খবরদার ওদের ফিতনাতে পড়ে যাবে না। ওদের ওই সোশ্যাল মিডিয়ার বক্তব্য শুনে ওর মধ্যে তুমি পড়ে যাবে না। কারণ আমার নবীজি নূর, এতে কোনো সন্দেহ নাই। নবীজির হাদিসে এইভাবে আছে, ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা কদ খালাকা ক্বাবলাল আশিয়া নূরা নবিকা মিন নূরি। এ জাবির শোনো, আল্লাহ পাক সর্বপ্রথমে তোমার নবীর নূরকে তৈরি করেছে। জাবির বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি বলেন, আপনার নূরকে যখন আমার আল্লাহ তৈরি করে, ওটা কেমন করে তৈরি করলো? আমার নবী বলে, এ জাবির, এ আমার জাবির শুনে রেখে দাও, ফাজালা জালিকান নূর এদুরু বিল কুদরাত। আমার আল্লাহ পাক আমার নূরটাকে তৈরি করে আল্লাহ পাকের কুদরত দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, জাবির, এ আমার সাহাবী জাবির, শোনো, আমার আল্লাহ যখন আমার নূরকে তৈরি করে, ওয়ালাম ইয়াকুন ফি জালিকাল ওয়াক্তে লাউহুন ওয়ালা কালামু ওয়ালা মালাকু। আমার নবী বলে, শোনো, আমি যখন আমার নূরকে আমার আল্লাহ তৈরি করে, ওই সময় আমার আল্লাহ লোহ তৈরি করেনি, কলম তৈরি করেনি, ওয়ালা মালাকুন আমার আল্লাহ ফেরেশতা তৈরি করেনি, ওয়ালা সামাউ আমার আল্লাহ আসমান তৈরি করেনি, ওয়ালাল আরদু আমার আল্লাহ জমিন তৈরি করেনি, ওয়ালা শামসু আমার আল্লাহ পাক সূর্য তৈরি করেনি, ওয়ালাল কামারু আমার আল্লাহ চাঁদ তৈরি করেনি, ওয়ালা জান্নাতু আমার আল্লাহ জান্নাত তৈরি করেনি, ওয়ালা নারু আমার আল্লাহ জাহান্নাম তৈরি করেনি। আমার নবী বলে, শোনো জাবির, ওয়ালা জিন্নি ওয়ালা ইনসিও, আমার আল্লাহ জিন ইনসান কোনটাই বানায়নি। ওই সময়তে আমি নবী আল্লাহর কাছে ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হে দুনিয়ার মুমিন
মুসলমান, এমন করে ডজন ডজন হাদিস আছে যে আমার নবী হচ্ছে নূর। সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে নূর। তাহলে কেউ মাটি বললে মানবেন? আয় মানবেন? আয় যুবক, তোর হুজুরের সঙ্গে যত হাদিস আছে নিয়ে আমার সঙ্গে কথা বলবি, তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে রাখবি, ইনশাআল্লাহ উত্তর দেব যত প্রশ্ন আছে তোর হুজুরের। খবরদার ঘাবড়িয়ে যাবি না, আমার নবী নূর, এতে কোনো সন্দেহ নাই। বেদ বলছে চিররান্না সোনা কোনাং হয় না প্রতি মুদ্দাতিং, আখিরি নবী যিনি হবে তার চেহারা থেকে আলোক রশ্মি বিচ্ছরিত হবে, তার চেহারা থেকে লাইট বের হবে। চিনতে যদি অসুবিধা হয়, মানতে যদি তোদের অসুবিধা হয়, নবীকে দেখি বোঝা যাবে ইনি হচ্ছে আখিরি নবী। সুবহানাল্লাহ। দেখেন বেদের আলোচনা এমন যে একটা মন্ত্রের ব্যাখ্যা করতে 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 টাইম শেষ হয়ে যাবে। তাই খুব সংক্ষিপ্তের মধ্যে একটা ইসলামিক ঘটনাও তো শোনাতে হবে না, হবে না? কারণ একটা মন্ত্রে, এই মন্ত্র যতগুলো মন্ত্র পড়ে দিয়েছি আমি, একটা একটা করে যদি মানে আনি আর একটা করে হাদিস, একটা করে কোরআনের আয়াত যদি এর সঙ্গে মিলিয়ে সামঞ্জস্য করতে যাই, এটি ওয়াজ শেষ হয়ে যাবে। খুব তাড়াতাড়ির মধ্যে মানেটা আগিয়ে দিচ্ছি। দেখেন বলল শুনে রেখে দে, নিপ্রলিঙ্গ 14 দশান কোটি সোনিও নৌসাতিং, তবে ছেলেটি বড় বিচিত্রপূর্ণ ছেলে হবে। মানে সুমতি নারী যে ছেলেটিকে জন্ম দেবে, ওই নারী একটা বিচিত্রপূর্ণ ছেলের জন্ম দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুমতি কে? সুমতি নবীজির মা। অথর্ব বেদে ভাবে আছে সম্বলে বিষ্ণু জাসে তেগ্রঙে মাদ্রুব ব্রহ্ম সুমাতং সুমাতং মতুরি বিবো। সম্বলে আসবে বিষ্ণু যশের ঘরে, হাম সুমাতং সুমাতং মতুরি বিবো। সম্বুল শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। সম্বুল শব্দের যদি বাংলা করতে যান, বাংলা হবে আমানতের এলাকা, শান্তির এলাকা। আর যদি আরবি করতে যান সম্বুলের, আরবি হবে ওয়াহাদাল বালাদিল আমিন। আমানতের শহর হচ্ছে মক্কা, আমানতের শহর হচ্ছে মক্কা। আর যদি আপনি বিষ্ণুজাত শব্দের বাংলা করতে যান, বিষ্ণুজাত শব্দের বাংলা হবে আপনার আল্লাহর দাস, বিষ্ণুজাত শব্দের বাংলা হবে আল্লাহর গোলাম। আর এই আল্লাহর গোলামের যদি আরবি করা হয়, আরবি হবে আব্দুল্লাহ। মানে আব্দুল্লাহর ঘরে মক্কাতে আসবে। হামসুমাতাং সুমাতাং মাতুরিবিবো, বলে ওই নারীটা, যে নারীটা আমার নবীকে জন্ম দেবে, ওই নারীটা বড় মাধুর্যবান হবে, ওই নারীটা বড় আদেব চরিত্রবান হবে, ওই নারীটা বড় সুন্দরী হবে। বলল পণ্ডিত নাম কি হবে? বলে সুমতি। সুমতি শব্দের অর্থই হচ্ছে আপনার সুন্দরী, সুমতি শব্দের অর্থ হচ্ছে মাধুর্যবান, সুমতি শব্দের অর্থ হচ্ছে চরিত্রবান। আর যদি আরবি করা হয়, আরবি হবে আমেনা। মানে আমেনা নারী পৃথিবীতে ওই নবীকে জন্ম দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিপ্রলিঙ্গ 14 দশান কোটি সোনিও নৌসাতিং, ওই সুমতি নারী মানে আমেনা নারী পৃথিবীতে যে বাচ্চাটার জন্ম দেবে, একটা বিচিত্রপূর্ণ ছেলে হবে। বলে কেন গো পণ্ডিত? বলল শুনে রেখে দে, সে খাতনা করা অবস্থায় দুনিয়ার জমিনে পদার্পণ করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান, মায়েশার একটা হাদিস এই মর্মে যদি আমরা কোট করি, মায়েশা বসে আছেন, আমার নবীজিও বসে আছে। মায়েশাকে নবী বলছে, আয়েশা, এ আয়েশা, একটা কথা তোমাকে বলবো। মায়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ বলুন, কি কথা বলবেন? আমার নবী বলে, আয়েশা, এ বিবি আয়েশা, তুমি কি জানো আমি আল্লাহর তরফ থেকে কটা জিনিস নিয়ে এসেছি? মায়েশা বলছে, আল্লাহু আলামু ওয়া রাসূলুহু, ওটা আল্লাহ আল্লাহ নবী বেশি বলতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, আয়েশা, আমি 3টি জিনিস নিয়ে পৃথিবীর জমিনে পদার্পণ করেছি। কটা জিনিস?
মায়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি বলুন তিনটি জিনিস কি নিয়ে এসেছেন। আমার নবী বলে আয়েশা, এ বিবি আয়েশা, আমি যে তিনটি জিনিস নিয়ে দুনিয়ার জমিনে পদার্পণ করেছি গো আয়েশা, প্রথম নম্বরে আমি নারী কাটা অবস্থায় দুনিয়ার জমিনে পদার্পণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, একটা হলো যে আপনি নারী কাটা অবস্থায় দুনিয়াতে এসেছেন। ওগো নবীজি আপনি দ্বিতীয়টির নাম বলেন। আমার নবী বলে আয়েশা, এ বিবি আয়েশা শোনো, দ্বিতীয়টির নাম হচ্ছে আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে যখন আমি আসি, আমার আল্লাহ আমাকে খাতনা করিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা বলে ওগো নবীজি আপনি তৃতীয়টার নাম দয়া করে বলবেন। আমার নবী বলে আয়েশা, এ বিবি আয়েশা শোনো, আমি নবীজি তৃতীয় নাম্বার যেটা এনেছি, আল্লাহ পাক আমার দান মোবারককে সুন্দর করে দিয়ে পৃথিবীতে আমার আল্লাহ পাঠিয়েছে। এ আয়েশা, আমি এই তিনটি জিনিস নিয়ে দুনিয়ার জমিনে পদার্পণ করেছি। সুবহানাল্লাহ। ভাষাতে অসুবিধা হচ্ছে, বুঝতে পাচ্ছেন? কারণ আমার ওয়াজ শুনলামই সব জায়গাতে একটা রিকোয়েস্ট করি, আপনার এখানে কাজ করিনি আমি, যে একটু মনোযোগ লাগবে, ব্রেন মন একাত্রিত লাগবে। কারণ আমার ওয়াজ যখন রানিং চলে, বুঝলেন, তা আপনি যদি চাঙ্গা না থাকেন ওয়াজ ধরতে পারবেন না, বুঝলেন? রানিং যখন হয়ে যায় তো একটু চাঙ্গা লাগবে, মানে মন আর ব্রেন একাত্রিত যদি না থাকে ওয়াজ বোঝা যাবে না। না যাবে? যাবে না। তিনটি জিনিস রাসূলুল্লাহ বলছেন আমি দুনিয়াতে এসেছি। তাই বেদ বলছে নিপ্রলিঙ্গ ছুদ্দ দশান কুরিশো নেয়নো সতিং অতো তেসং ভবিষ্যন্তি মানংসি বিষাদানি বে। বলল শোন, ছেলেটি বড় বিচিত্রপূর্ণ হবে, কারণ এই ছেলেটি খাতনা করা অবস্থায় দুনিয়াতে পদার্পণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলল অতো তেসং ভবিষ্যন্তি। আর ওই ব্যক্তির কাছে যিনি চলে যেতে পারবে পৃথিবীতে তিনি শান্তি পাবে। দুটি জগতে শান্তি আল্লাহ যার কদমে ন্যস্ত করেছেন তিনি হচ্ছেন মা আমিনার লাল, মরুর দুলাল, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললে শোন পৃথিবীর মানব, আরো যদি তোদের চিনতে অসুবিধা হয়, মানতে যদি অসুবিধা হয়, জানতে যদি তোদের অসুবিধা হয়, বলে দিচ্ছি বাসুদে বাঙ্গারা গাতি পুণ্য গম্বানি নিষ্পৃসাম পৌরজন পদানং বে হতিস কি নাসুসা। বলল শুনে রেখে দে, আর ওই নবীকে চিনতে অসুবিধা হবে না। আরো একটা আলামত বলে দিচ্ছি, তিনি যে রাস্তা দিয়ে ভ্রমণ করে যাবে ওই রাস্তা পর্যন্ত যেন খুশবু আর খুশবু থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে নবী যে রাস্তা দিয়ে চলবে ওই রাস্তাতে পর্যন্ত নবী পাকের শরীর মোবারকের ঘ্রাণ পাওয়া যাবে, যেটা জান্নাতের খুশবু ও লজ্জা পেত। সুবহানাল্লাহ। একে আমার সমাজে মুখে দাড়ি, মাথায় টুপি, বলো জুব্বা পরিধান করে বলছে মুখ নবীর মুখে গন্ধ ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর মুখে গন্ধ ছিল। তো এখন উঠে বলবে সোশ্যাল মিডিয়াতে শুনে যে কোরআন হাদিস পাইনি বেদ দিয়ে, কোরআন হাদিস পাইনি বেদ দিয়ে প্রমাণ করতে চেয়েছে বাসুদে বাঙ্গারা গাতি পুণ্য গন্ধানির স্পৃশাম, যে নবী যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাতে খুশবু হয়ে থাকবে, জান্নাতের খুশবু হয়ে থাকবে, এটা বেদ বলছে। আর আমার হাদিস আছে কি নাই? হ্যাঁ, মিশকাতে আছে, মাসনাদে ইমামে আহমদ হাদিস আনাস বিন মালিক বর্ণনা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম আসলুকু তরিকান ফাদবা আহাদুন ইল্লা রাফা কাদ সালাকুহু মিত্তাইবি আরকি। আনাস বলছে শোনো পৃথিবীর মানব, আমার নবীকে আমি দেখেছি দীর্ঘ 10 বছর ধরে নবীর খিদমত আমি করেছি। আমার নবী যে রাস্তা দিয়ে ভ্রমণ করে চলে যেত ওই রাস্তা যেন কয়েকদিন ধরে আমরা সাহাবী বুঝতে পারতাম আমার নবী এই রাস্তা দিয়ে
ভ্রমণ করে গিয়াছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহু আকবার। আরে চলো যাবো মদিনাতে, জোরে 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 জোরে। সুবহানাল্লাহ। আরে চলো যাবো মদিনাতে, আরে চলো যাবো মদিনাতে, আরে চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। সুবহানাল্লাহ। মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে, আব্দুল্লাহরি বাড়িতে নুরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহরি বাড়িতে। সুবহানাল্লাহ। উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, হাতে তলোয়ার নিয়ে উমর ইবনে খাত্তাব চলে, আরে উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, জোরে 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 জোরে। সুবহানাল্লাহ। উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, আরে উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, দেখে নবী নূরি চেহারা, দেখে নবী নূরি চেহারা, উমর কলমা পড়েছে, সুবহানাল্লাহ। আব্দুল্লাহরি বাড়িতে এমন নবী কোথায় পাবো, জোরে বলুন। সুবহানাল্লাহ। নবীর প্রেমে মরিয়া যাব, যাওয়া যাবে না, যাবে না। এমন নবী কোথায় পাবো, আরে এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। সুবহানাল্লাহ। বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে, আব্দুল্লাহরি বাড়িতে নুরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহরি বাড়িতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো পৃথিবীর মুমিন মুসলমান তারা বলল বাসুদে বাংরা গাতি পুণ্যগন্ধা নিষ্পৃসাম পরজন পদানাং বেহতি স্কিলান সুসা, নবী যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাতে কয়েক দিন ধরে খুশবুদার হয়ে থাকবে। দুঃসদমন কাজ যখন কমপ্লিট হবে, গ্রামগঞ্জে থেকে মানুষে দলে দলে আসার পরে নবীর কাছে হাত দিয়ে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। পরে দেবা ধর্মা কিত্র যুগা দেবালকশ্চ চার আহুষ্টা পুষ্টশ্চ সন্তুষ্টা কলকরে জনি চাবুবা নানা দেবাদিলিঙ্গি শিবুসানি ভূষিতে চৈন্দ্র জালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জনানো শান্তির ব্যাখ্যাতে আসছি আমি। এবার আপনাদের দোয়া যদি আমাকে বলেন শুধু বেদ থেকে মৌলভী সাহেব 2 ঘন্টা করেন স্যার, কোনো অসুবিধা নাই, এদিকে হয়ে যাবে, কিন্তু বুঝতে পারবেন না। ওয়াজ শুনে
ওই শান্তি পাবেন না যতটা শান্তি হাদিস শুনে পাওয়া যাবে, যতটা শান্তি কোরআন শুনে পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একখানা হাদিস আনি, যেহেতু মা আয়েশাকে নিয়ে আজকে প্রথম কথাই এসেছিল, আজকের ওয়াজটা আয়েশাকে নিয়ে হবে। জোরে বলবেন না? কাকে নিয়ে হবে? আর মায়েরা আছে আশা করি অনেকে, হ্যাঁ না? হ্যাঁ, তাহলে আয়েশার ওয়াজ শুনবেন। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার শিখিয়েছে আমাদেরকে। নবীজি একটা মানব জীবনে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু প্র্যাকটিক্যাল করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আমাদেরকে শিখিয়েছে না শিখায়নি? এই বলেন, শিখিয়েছে না শিখায়নি? হ্যাঁ। একদিন মা আয়েশা, হাদিসের মধ্যে আসছে, মা আয়েশাকে রাসূলুল্লাহ ডাকছে। তবে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসতো নবী কাকে? আয়েশাকে। মিশকাতের হাদিস। নবীজি সাহাবীরা আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। আমার নবী বলছে, বলো সাহাবীরা কি কথা জিজ্ঞাসা করবে? নবী সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন পৃথিবীতে সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন? আমার নবী বলে, ওগো আমার সাহাবীরা শোনো, পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ সবচেয়ে যাকে বেশি ভালোবাসি তার নাম হচ্ছে আয়েশা। সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ এ তো আপনি স্ত্রীর মধ্যে বললেন, মেয়েদের মধ্যে। ওগো নবীজি দয়া করে আপনি বলবেন আপনি পৃথিবীর জমিনে পুরুষের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? আমার নবী বলে, শোনো আমার সাহাবীরা, ওয়া আবু বকর, আমি পুরুষের মধ্যে আয়েশার পিতা আবু বকরকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলে, এ আমার সাহাবীরা আয়েশা সম্পর্কে আমাকে প্রশ্ন করবে না, কারণ আমি নবীজি যতজন স্ত্রী আমি গ্রহণ করেছি। এ আমার সাহাবীরা শোনো, আমার আল্লাহ পাক সবচেয়ে যাকে বেশি ভালোবাসে তার নাম হচ্ছে আয়েশা। আল্লাহ পাক ব্রেনটা প্রকার করে দিয়ে দিয়েছিল, বুঝলেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভালোবাসা বাসত মা আয়েশাকে। মা আয়েশার ঘরে যখন আমার নবীজি প্রবেশ করে যেত, আল্লাহ ফেরেশতা জিবরিল পর্যন্ত যে বিছানার উপরে কোরআন নিয়ে হাজির হতো। সুবহানাল্লাহ। একদিন রসুল খুব ভালোবাসে, একদিন ডাকছে আয়েশা। তো মা আয়েশা উত্তর দিচ্ছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, বলুন। নবীজি একটা আপনার খাবার এনেছেন। আল্লাহর নবী বলছে, আয়েশা, এ বিবি আয়েশা এটা তুমি রান্না করো। মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ এ তো লাউ কদু। কি? আমার নবীজি কদু খেতে সবচেয়ে বেশি ভালোবেসেছে। জোরে বলবেন না? এটা নবীজির সুন্নাত। একটু আহ্বানে বলবেন, জোরে জোরে বলবেন। আর ওই রবিউল আলী আগে থেকে লেগেছি বললেন, একভাবে চলছে আপনাদের দোয়া। হ্যাঁ, তো নবীজি বলছে এটা রান্না করো। মায়েশা নিয়েছেন আপনার, নেওয়ার পরে কদুটা কাটবেন। আল্লাহর নবী বলছে, আয়েশা এমন করে কাটতে হয় না। এ দুনিয়ার মা মুমিন মুসলমান কুরবান হন আমার নবীর উপরে। যদি স্বামী স্ত্রীর মধ্যে এমন মহব্বত থাকে, জীবনে কোনোদিন পরিবারে ঝামেলা হবে না। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নবী শিখাচ্ছে। দেখুন আয়েশাকে বলছে, আয়েশা তরকারিটা এমন করে কাটতে হয়। মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ বলুন কেমন করে কাটতে হয়? আমার নবী নিজে হাতে তরকারিটা লাউটাকে কাটলেন, কাটিয়ে বলছে, আয়েশা এমন করে তরকারি কাটতে হয়। মা আয়েশা বলছে, ফেদাকা বি উম্মি, ওগো নবী আপনার জীবন সংসারে আমি আয়েশা যার পরে ধন্য হয়েছি। পৃথিবীর জমিনে আপনার মতো মানব আর দ্বিতীয় কাউকে দেখা যায় না, কারণ আপনার জীবন সংসারে আমি 9 বছরে এসেছি। ওগো নবী মদিনার বাজার থেকে খেলনা পর্যন্ত আমি আপনি আমাকে ক্রয় করে এনে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ মদিনার ছোট ছোট বাচ্চা মেয়েগুলিকে ডেকে আপনি আমার সঙ্গে খেলার জন্য বলেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনে আমি আয়েশা আসার পরে জীবনে কোনো আমার শখ আপনি বাকি রাখেননি। ওগো নবীজি যখন যা চেয়েছি আপনার
আপনার কাছ থেকে আমি পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই আপনার ঋণ আমি পরিশোধ করতে পারবো না। দেখেন 9 বছরের বালিকা, ছোট্ট একটি মেয়ে, তার বুদ্ধিটা কত ছিল, তার ব্রেনটা কত প্রকার করে আল্লাহ দিয়েছিল। নাম আয়েশাকে নবী বলছে, আয়েশা, নবী বলছে, আয়েশা, এ আয়েশা, তুমি এমন করে কেন আমাকে বলো? এ আয়েশা, তোমাকে আমি নিয়ে এসেছি মক্কা থেকে মদিনায়, আমার তো একটা দায়িত্ব আছে। এ আয়েশা, তোমার বয়স নয়, আমি নবীজি তোমাকে সব কিছু শিখিয়ে দেব। মা আয়েশা বলে, ওগো নবী, আমি তো দেখতে পাই আপনি আমাকে সব কাজই হেল্প করতে থাকেন। আমার নবী বলছে, আয়েশা, এটা আবার তুমি রান্না করো। মা আয়েশা বলছে, আমি ওটাকে সুন্দর করে রান্না করলাম, রান্না করা হয়েছে। আমার নবী বলছে, আয়েশা, এ আয়েশা, এ বিবি আয়েশা শোনো। মা আয়েশা বলছে, বলুন। বলে, রান্না কি হয়েছে? বলে, হ্যাঁ, রান্না হয়ে গিয়েছে। নবী বলছে, আয়েশা, তাহলে আমাকে খাবারটা দিয়ে দাও। মা আয়েশা বলছে, আমি নবীজির সম্মুখে খাবারকে আগিয়ে দিলাম। আমার নবী ওই খাবার একটু ভক্ষণ করে বলছে, আহ, কি সুন্দর স্বাদ, কারণ সুন্দর তুমি রান্না করেছো। সুবহানাল্লাহ। আর মেয়েদের যদি রান্নার দুর্নাম করেন, গালি খাবেন না, ভালোবাসা পাবেন? গালি খাবেন না? গালি তো দেবেই, কারণ রান্নার দুর্নাম যদি আপনি করেন, নবী শিক্ষা দিচ্ছে। দেখেন, একটু ভক্ষণ করে বলছে, খুব স্বাদ হয়েছে, রান্নাটা খুব ভালো হয়েছে। নবী ওটা ভক্ষণ করে নিলেন, দেখে বলছে, আয়েশা, আর একটুকু দেওয়া যাবে না? মা আয়েশা বলছে, কেন দেওয়া যাবে না? আমার নবী বলছে, আয়েশা, দাও। আমার নবীকে আয়েশা উঠিয়ে দিল, ওটাও আমার নবী ভক্ষণ করলেন। আবার মুচকি এসে বলছে, আয়েশা, আর একটু কি দেওয়া যাবে না? মা আয়েশা ভাবছে খুব ভালো হয়েছে, তাই বারবার চাইছে। হায় ইয়া রাসূলুল্লাহ, কেন দেওয়া যাবে না? আমার নবী ওটাও ভক্ষণ করে বলছে, আয়েশা, তোমার জন্য কি কিছু রেখেছো? বলে, একটু আছে। নবী বলছে, আয়েশা, ওটা কি দেওয়া যাবে না? মা আয়েশা বলছে, কেন দেওয়া যাবে না? ওটা উঠি আমার আয়েশা। মা আয়েশা আমার নবীকে আপনার দিয়ে দিল। আমার নবী ওটাও ভক্ষণ করে নিল। ভক্ষণ করার পরে নবী শুকরিয়া করলেন। নবী উঠে গিয়েছেন, মা আয়েশা খাবারের জন্য বসে আছে। অবশিষ্ট হাঁড়ির মধ্যে যে একটু লাগিয়েছিল, মা আয়েশা একটু আপনার মুখে দেবার পরে আর নিচের দিকে যাই না, কারণ মা আয়েশা তাজ্জুব হয়ে গিয়েছেন। মা আয়েশা নবীর দিকে তাকিয়ে চোখ দিয়ে পানি ঝরে আর বলে, ফিদাকা বি উম্মি, ওগো নবী, আপনার কদম তলে মা বাপকে কুরবান করে দি। নবীজি, আপনি এই যে তরকারিটা ভক্ষণ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতে তো আমি লবণ দিতে ভুলে গিয়েছি। ওগো নবীজি, আপনি কেন আমাকে বললেন না? আপনি এমন করে কেন ভক্ষণ করে নিলেন? নবী মুচকি হেসে বলে, আয়েশা, এ আয়েশা, আমি তোমাকে দুঃখ দিতে চাইনি, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমার নবীর স্ত্রী মা আয়েশা বলছে, নবী, এতে দুঃখর কি ছিল? আমি আয়েশা, কারণ আমি যদি এটা আপনি আমাকে বলতেন, দুঃখের কোনো বিষয় নাই। এ জগতের মুমিন মুসলমান, আমার নবী বলছে, পৃথিবী পুরুষেরা, খবরদার তোমাদের স্ত্রীদের প্রতি এমন আচরণ করবে না যাতে তোমাদের স্ত্রী তোমাদের প্রতি নারাজ হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরে খুশবু খুশবু, জোরে 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 সুবহানাল্লাহ। চাই দেবে হয়তো, চাইটা আমি বলবো তাড়াতাড়ি দিয়ে দিতে, কারণ ওয়াজের বিঘ্ন ঘটবে। এর মধ্যে 2-4টি কলি পড়বো, চাইটা একটু তাড়াতাড়ি দিয়ে দেবে। পরের আবার একটা তোহফা আছে, নিয়ে যেতে হবে না? আছে না নাই? ও খুব বরকতান খাবার, বুঝলেন? মাহফিল পরে যে খাবারটা তৈরি হয়, এটা খুবই বরকতান খাবার, কেউ ছুটে যাবেন না। ইনশাল্লাহ সকলের জন্য তাবারাকের ব্যবস্থা করেছে এই জলসা কমিটি, আলহামদুলিল্লাহ, সকলে নিয়ে যাবেন। খুশবু খুশবু মিঠা মিঠা, দয়ার নবীজির নাম, রওজা ফুলের
জোরে 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 সুবহানাল্লাহ। রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান, মদিনা শরীফের, মদিনা শরীফের অলি গলিতে কতই না ধুমধাম, রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান, খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকাই পিয়ার গলিতে, দয়ার নবীজির গলিতে, নূর নবীজির গলিতে। জোরে বলুন, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকাই পিয়ার গলিতে, দয়ার নবীজির গলিতে, দয়ার নবীজির গলিতে। বাজি মে নুরানিয়ে, বাজি মে নুরানি, রাত নুরানি, দেখো জান্নাতের বাগান, রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান, খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। নাজিদি উহাবি কেমনে যাবি দয়ার নবীজির সামনে, মুখ দেখাবি কেমনে, মুখ দেখাবি কেমনে, নাজিদি উহাবি কেমনে যাবি দয়ার নবীজির সামনে, মুখ দেখাবি কেমনে, মুখ দেখাবি কেমনে। তোর নামাজ রোজা, তোর নামাজ রোজা সবই বাতিল, যাবি জাহান্নাম, রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান, খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা